আছে, ওপারে একবার যাই, ওপারে 5 ক্লাস আছে, আমরা 9-এ পড়ি। একটি ক্লাসরুমের একদিকে বসে রয়েছে ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা, অপরদিকে রয়েছে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। মাঝখানে বসে রয়েছেন শিক্ষক। তিনি অঙ্ক থেকে বাংলা সবই পড়াচ্ছেন দুটি ক্লাসের শিক্ষার্থীদের। এমনই অভিনব দৃশ্য দেখা যাবে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের আদিবাসী স্কুলে। এই স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা 180, কিন্তু তাদের পঠন পাঠনের গুরু দায়িত্ব কেবলমাত্র একজন শিক্ষকের কাঁধে। একই সঙ্গে 2 শ্রেণীর পড়ানোর দায়িত্ব একটি শিক্ষকের কাঁধেই। পড়াতে গিয়ে হিমশিম শিক্ষক নিজেই। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন গ্রামবাসীরা। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। একটাই মাস্টারমশাই তো আছে, এবার স্কুলে মাস্টারমশাই না দিলে হবে কি? আমরা এই একটা মশাই আছে, মাস্টারমশাই দেখা চালাতে পারছে না, শুনেছি খবরটা নিই। তা আগামী দিন আমরা আন্দোলনে নামবো, এরকম আমাদের সব আলোচনা চলছে, যাতে আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে মাস্টার হয় দিতে হবে না, টোটালি বন্ধ। স্কুল চলছে না, একটা বছর কী করবে, সম্ভব নয়, মাস্টার দিতেই হবে। যে ওরা যাতে না দূরে যেতে হয় ওদেরকে, ওরা এখান থেকে ভালো পড়াশোনা করুক এবং বর্তমানে যাতে আরও ভালো শিক্ষক এখানে আসতে পারে। আমরা চাইছি সরকার যাতে ভালো একটা পদক্ষেপ নিক। পঠন পাঠনের পদ্ধতি নিয়ে হতাশ ছাত্রছাত্রীরাও। যদি লেখাপড়া হয় ভালোভাবে হয় না, স্যার এপারে একবার প্রশ্ন দিয়ে চলে যায়, ওপারে 5-ডে ক্লাস করায়, এপারে সবাই চেঁচামেচি করে, ভালোভাবে পড়াশোনা হয় না। তাই আমাদের এখন শিক্ষকের দরকার। আমরা এখানে ক্লাস করি, দক্ষিণ দিকে স্যার আমাদের পড়ান, স্যার আমাদের কাজ দিয়ে ওই দিকে চলে যায়, ওইদিকে 9-এর দাদা দিদিরা আছে, ওনাদেরকে ক্লাস করায়। আবার আমাদের ক্লাসে এসে আবার আমাদের কাজ দেখে আবার ওনাদের ক্লাসে গিয়ে কাজ দেখে। তো শিক্ষক নেই, উনি একা। মূলত সংখ্যালঘু এবং তপশিলি জাতি ও উপজাতিদের ছাত্রছাত্রী নিয়ে এই স্কুল। প্রথম থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 200-র উপরে, কিন্তু এখন শিক্ষক মাত্র একজন। স্কুলগুলি অনেক দিন থেকে 2002 সালে থেকে চলছে, কিন্তু পরপর মাস্টারমশাই রিটায়ার্ড হয়ে যাচ্ছেন, কিন্তু নতুন কোনো নিয়োগ নেই। তাই আমি এখন একজন আছি এবং আমার আরেকজন সহকর্মী আছেন, কিন্তু তিনি আগামী এপ্রিল মাসে রিটায়ার্ড হয়ে যাবেন। তার ফলে আমি একজন, এবং স্কুলেতে 6টা ক্লাস চলে, একজনের পক্ষে ক্লাস সামাল দিতে গিয়ে একই রুমে 2টো করে ক্লাস নিতে হচ্ছে। হল ঘরে ক্লাসরুম আছে, কিন্তু শিক্ষকের অভাবে সেই ক্লাসগুলোর মধ্যে সেপারেটলি ক্লাস চালানো সম্ভব হচ্ছে না। একসময় এই স্কুলেই পড়াশোনার মান ছিল খুবই উন্নত। বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকেই নানান উচ্চপদস্থ স্থানে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই স্কুলের একই হাল। এখন এলাকাবাসীর প্রশ্ন একটাই, শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাবে না তো স্কুলটি? ক্যামেরায় রেবতী মালির সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।